মালাকুল মউত আল্লাহকে প্রশ্ন করছিলেন, দায়িত্ব তো দিছেন, পুরা করতে হবে, কোনো দ্বিমত নাই। কিন্তু মনে ভাবে মানুষ সারাদিন আমার নামের চর্চা করবে, খালি বলবে এই লোকটার কোনো কাজ নাই, শুধু সারাদিন গাজীপুরে ঘুরতে থাকে, যাকে মনে চায় তাকে উঠায় নিতে থাকে, সারাদিন আমার আলোচনা করবে, মানুষের মুখে মুখে থাকবে। তো আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, সাআজআলু লিল মাউতি সাবাবা, আমরা মৃত্যুর কারণ বানায় দিব। ইয়াযকুরু সাবাব ওয়া ইয়ানসা, মানুষ কারণ নিয়ে আলোচনা করবে, তোমার নাম ভুলেও নিবে না। এখন নাম নিতেছে ডেঙ্গু, কয়েকদিন আগে নাম নিছে করোনা, কখনো নাম নেয় স্ট্রোক করছে, কখনো নাম নেয় এটা সেটা, ঠিক না? হ্যাঁ, আরেকটা কারণও আছে। শুধু নবীজির দিকে তাকায়, এই উম্মতের জন্য আল্লাহ এটা করছেন, এই উম্মতের জন্য। এই উম্মতকে আল্লাহ আখিরাতে শাস্তি দিতে চান না। হায় হায়, উম্মত যদি নবী চিনত। আয়সা পড়ছি অবেলা, তো হাতে সময়ও নাই, আর হইল ওয়াজ মাহফিল, অন্য কিছু হইলে হয়তো ওইদিকে চলে যেতাম। নবীজি শুনানোর সময় আমার কাছে এখন নাই। যে উম্মত নবী চিনে না, নবীর কারণেই আমরা পাইছি। এই উম্মতকে শাস্তি আল্লাহ আখিরাতে ইনশাআল্লাহ দিবেন। যে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যু লগ্নে যেন ফেরেশতা আপনাকে নিতে আসে। দ্বিতীয় দামি দেখাইতেছি, দ্বিতীয় হাদিসের শব্দ দিয়া, ভাঙ্গা ভাঙ্গা শব্দ। আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম দিবে, কাফিনু ক্বাবলা আন ইউকাফিনু, দুনিয়ার মানুষ কাফন পড়াক আর না পড়াক, তোমরা জান্নাতেরটা পড়ায়া দাও। সাল্লু ক্বাবলা আন ইউসাল্লু, দুনিয়ার মানুষ জানাজার নামাজ পড়ুক আর না পড়ুক, তোমরা পড়া ফেলো। তোমরা বলতে কে? ফেরেশতাদেরকে বলবে। তারপরে বলবে, কুমু সুফুফান ইলা কবরিহি ওয়াস্তাকবিলুহু, কবর পর্যন্ত দুই লাইনে দাঁড়াও আর আমার বান্দা বান্দির শরীরটাকে স্বাগত জানাও। যখন লাশ কবরের পাশে যাবে, তো কবর বলবে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খদরা। আমি লিখি নাই, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখছেন। কবর সেলুট দিয়া বলবে, তোমাকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। ওটাকে আল্লাহর রাসূল বলছে, রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, তোমার কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হবে না। তারপরে আমি ভাঙ্গা ভাঙ্গা বলতেছি, কবরে রাখার পরে একটু পরেই ফেরেশতা আইসা বলবেন, নাম কানাউমাতিল আরুস, নতুন দুলার মতো ঘুমায়া যা, কিয়ামতের দিন সকালে তোকে উঠাবো। তো কিয়ামতের সকালে ফেরেশতা উঠাবে, তো চোখ ডলতে ডলতে উঠবে, সুবে সাদেক হওয়ার সাথে সাথে উঠাবে, সূর্য উঠার আগে সুবে সাদেক হওয়ার সাথে সাথে উঠাবে। আর চোখ ডলতে ডলতে উঠবে, আর ফেরেশতাকে জিজ্ঞাসা করবে, কাঁচা ঘুমের থেকে কেন উঠাইলা? তো ফেরেশতা হাসবে আর বলবে, কাঁচা 30,000 বছর ঘুমাইলা, তারপরও কাঁচা, এটা পাকবে কবে? কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে, তো 30,000 শুইনা খিদা জায়গা উঠবে। জিজ্ঞাসা করবে, কোথায় যাব? তো ফেরেশতা বলবে, তাহতা আরশির রহমান ওয়া ফুতুরুকুম ইয়াবরুদ, আল্লাহর আরশের নিচে যাবে, তোমাদের নাস্তা ঠান্ডা হইতেছে, চলো। যায় আমনার সামনে বসবে, এরকম তাবলিগে দেখেন না, দস্তরখানের দুই দিকে বসে এরকম বসবে, জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি খাইতে থাকবে, আরেক দিক দিয়ে হিসাব কিতাব কমপ্লিট হয়ে হাতে চলে আসবে। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু, মজহুলের সিগা দেওয়া হবে। ডাইন হাতে যখন আমলনামা দিয়া দিবে, তো একজন আরেকজনকে চিৎকার দিয়া বলবে, হা, এটা হলো খুশির চিৎকার। আমলনামা পাইতে
আরশের নিচ কাঁপাইতে দেরি করবে না। দেখেন না যুবকরা ছক্কা দেখা চিৎকার দেয়, পছন্দের প্লেয়ার যখন ছক্কা মারে না তো এই গ্রামও গরম করে ফেলে, ঠিক না? ঠিক, এই গ্রামও গরম করে, ঠিক আমলনামা পাবে তো হা বলে চিৎকার দিয়ে আরশের নিচ গরম করবে। তারপরে বলবে উমুক ও কিতাবিয়া, দেখ আমার জান্নাত কয় নম্বর। প্রত্যেক সামনেওয়ালা তার সামনেওয়ালাকে দেখাবে আর বলবে ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, জানতাম এরকম ঘটবে, এই জন্য নিজেকে দামি বানায় আসছিলাম। ফেরেশতা এসে বলবে নাস্তায় দিন পার, গদা উকুম ফিল জান্নাহ, দুপুরের খাওয়া তো জান্নাতে খেতে হবে। জিজ্ঞাসা করবে কি পাকাইছে আল্লাহ, তো ফেরেশতা জবাব দিবে যাবাহা লাকুম সাওরাল জান্নাহ, জান্নাতে ষাঁড় জব করছে। ষাঁড়, ষাঁড় চিনেন? আরে চিনেন? জিজ্ঞাসা করবে কোথায় লালিত পালিত, তো ফেরেশতা বলবে ফি আকনাফিল জান্নাহ, জান্নাতের কোনায় কোনায় বিচরণ হইয়া বড় হয়েছে। জিজ্ঞাসা করবে কি ঘাস খাইছে, তো ফেরেশতা বলবে হাশিশা জাফরান, পিওর জাফরানের ঘাস খায়া বড় হয়েছে। জিহ্বায় পানি চলে আসবে, পানি উঠবে জান্নাতের দিকে দৌড় দেওয়ার জন্য। উঠতে দেরি নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, ওই দিন বুঝে আসবে নামাজের মর্যাদা কত, ওই দিন বুঝে আসবে উজুর মর্যাদা কত। নামাজে আর উজুতে যেই জায়গায় ব্যবহার হতো সমস্ত জায়গার থেকে নূর ফুটা বাহির হবে। এই জন্যই তো আজকে হাদিসে আছে যাকে সকাল বিকাল মসজিদে যেতে দেখো, যেই মা বোনদেরকে সকাল বিকাল জায়নামাজে বসে থাকতে দেখো, এদেরকে কিয়ামতের মাঠে পরিপূর্ণ নূরের সুসংবাদ দাও, নূর ফুটা বাহির হবে। আগেরটা বললে ওলামা নাও মানতে পারে, নূর ফুটা বাহির হবে। পুলসেরাতের পাশে যাবে তো পুলসেরা জিজ্ঞাসা করবে মান আনতুম, তোমরা কারা? তো বড় বাবলয়া জবাব দিব, বাবনিয়া, বাপ বোঝেন? মনে হয় বোঝেন না, বাপ বোঝেন? না হুজুরে বাপ বোঝে নাই। বাপ বোঝেন কি? অহংকার না ভাবে। দেখেন না আজকাল অনেকে পরিচয় দেয় বাপ নিয়ে, আমারে চিনেন, ঠিক না? মনে হয় বোঝেন না, ইশারা ফিশারা আপনারা বোঝেন টোঝেন না, ঠিক না? তো পুলসেরাতের ওইখানেও বাপ নিয়ে জবাব দিবে, চিনো না আমাদেরকে? নাহনু উম্মাতু আহমদ, উম্মাতু মুহাম্মদ, উম্মাত